হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটি মজার মুখরোচক রেসিপি। তো ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে আজকে তোমাদের জন্য আমি বানিয়ে দেখাবো একটি মজাদার রেসিপি। তো আমার আজকের রেসিপির নাম আলুনি। তো চলো বন্ধুরা, আমরা এই আলুনি রেসিপিটি বানাতে চলে যাই। তো আমি এখানে প্রথমে দুইটি বড় আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এখানে দুইটি শুকনো মরিচ ভেজে নিয়েছি, লবণ দিয়ে নিয়েছি। তো চাইলে তোমরা শুকনো মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারো। আমি দুইটোই নিলাম। তারপর সুন্দরভাবে শুকনো মরিচগুলো কষলিয়ে নিলাম। এবারে আমি সরিষার তেল দিয়ে নিলাম। সুন্দরভাবে আলুগুলো এখন আমি টিপে নিব। তো চাইলে তোমরা এখানে ধনেপাতা কুচিও মিক্সড করতে পারো। আমার ঘরে ছিল না, এই জন্য দেইনি। তো আমি এখানে পেঁয়াজ ভাজা দিয়ে নিলাম। 3টির মতো পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম। এগুলো আমি সুন্দরভাবে কষলিয়ে আলুর সাথে ভালোভাবে মিক্সড করে দিব। তো এই যে আমার মিক্সড হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচ চাট মশলা মিক্সড করে নিব। তো চাট মশলা মিক্সড করার ফলে এই আলুর স্বাদ অনেক গুণে বেড়ে যায় এবং আলুনি খেতে অনেক মজা লাগে। তো এই যে আমি চাট মশলা সুন্দরভাবে মিক্সড করে দিলাম। তো এই রেসিপিটা অনেক সহজ এবং খুব দ্রুতই বানানো যায়। তো আমি এরকম গোল গোল করে আলুগুলো করে নিলাম। তারপর বেগুন কেটে সুন্দরভাবে লবণ এবং গোলমরিচ মাখিয়ে নিয়েছি। 2 পিসটাই সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই আলুগুলো বেগুনের মধ্যে দিয়ে সুন্দরভাবে এইভাবে একটি টুথপিকের সাহায্যে ফুঁড়ে দিব। তো অনেক সময় টুথপিক খুলে যেতে পারে, সেক্ষেত্রে আমরা 2টি টুথপিকও ব্যবহার করতে পারি। তো আমি আরেকটা সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো এটি আমার সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজতে দিয়ে দিব। তা আমি বেগুনের মতো বেসন ফেটে নিয়েছি। তারপর গরম তেলে আলুনিগুলো সুন্দরভাবে আস্তে আস্তে ভাজতে দিয়ে দিব। তো আমি হালকা তাপে এগুলো ভেজে নিব। যখন আমার এগুলো লাল লাল হয়ে আসবে তখন আমার ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। এই যে আমার আলুনিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে তুলে নিব। তো আমার আলুনি ভাজতে গিয়ে এগুলো একটার সাথে আরেকটা লেগে গেছে, এগুলো আমি সুন্দরভাবে ছুটিয়ে নিব। তারপর আমি তুলে নিব। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে আমার বন্ধু হয়ে যাও, আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমার আলুনি ভাজা হয়ে গেছে, এখন আমি সুন্দরভাবে তুলে নিব। তো এই যে আমার আলুনিগুলো সব ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এই আলুনি রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। আশা করি খুবই ভালো লেগেছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।